আশ্চর্যের বিষয় হলো ঢাকটা কিন্তু রীতিমতো বাজাচ্ছে। তো দেখো প্রচুর পরিমাণে প্রেসার পড়ে, কিন্তু প্রচুর প্রেসার পড়ে। হ্যাঁ হাই ফ্রেন্ড, কেমন আছো? আমি হলাম রাজু। আজকে আমরা চলে এসেছি মৌখালীতে, যেখানে বর্ষি গেতে চড়ক ঘোরানো হয়। তো ভিডিওটা সত্যি খুব বেশি মজাদার আর ভয়ানক হতে চলেছে। তো চলো একটুও দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এর মধ্যে আমরা চলে এসেছি সেই মাঠে যেখানে বর্ষি গেতে চড়ক ঘোরানো হয়। আর চড়কের গোড়ায় দেখছি অনেকজন ভক্ত মিলে পুজো দিচ্ছে। আর চড়কের যে দোলনাটা আছে এটা এখন চেকিং চলছে, যাতে ঘোরার সময় কোনো প্রবলেম না হয়। তো দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু এখনো স্টার্ট হয়নি, স্টার্ট হতে এখনো 10-15 মিনিট বাকি। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লোক এসছে, আসবে। আর দেখতে পাচ্ছ ট্রায়াল কিন্তু এখনো আরম্ভ হয়ে গেছে। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু দর্শনার্থীদের জন্য বাতাসা হরির দেওয়া হচ্ছে। প্রচুর পরিমাণে বাতাসা, কেজি কেজি বাতাসা, আর প্রচুর পরিমাণে লোক যেমনটা দেখতে পাচ্ছ বাতাসা লুটতে একদম ব্যস্ত। আর এর মধ্যে কিন্তু এখানকার ট্রায়াল শুরু হয়ে গেছে। যেই ট্রায়ালটা এতক্ষণ দেখালাম তোমাকে, সেটাই কিন্তু হবে সম্পূর্ণ বর্ষি গেতে বর্ষির উপর। অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছ ভগবান শিবের সামনে যে বর্ষি গেতে সন্ন্যাসী ঘুরবে চড়কের উপর, সেই বর্ষি কিন্তু পুজো দেওয়া হচ্ছে ভগবানের কাছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পিঠের উপর এই বর্ষিগুলো ফোটানো হবে, যেগুলো তোমাদেরকে এখন আমি লাইভ দেখাতে চলেছি। তো যেই সন্ন্যাসীর পিঠে বর্ষি গেঁথা হবে, সেই সন্ন্যাসী কিন্তু এখানে শোয়ানো হয়েছে ভগবানের কাছে, এবং তার পিঠ ঠিক সেই জায়গায় যেখানে বর্ষি ফোটানো হবে সেখানে ভগবানের চরণবিদ্ধ চন্দন এছাড়া সিঁদুর টাইপের কিছু দেয়া হচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না এখানে কি দেওয়া হচ্ছে, বাট এখানে কিছু ইন্ডিকেশন করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই পুজো দেওয়া বর্ষিগুলো ঠিক পিঠের এইখানেই গাঁথা হবে। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকো, খুব রোমহর্ষক হতে চলেছে। তো এবার কিন্তু সেই মুহূর্তে আমরা চলে এসেছি। দেখো পিঠটা টান টান করা হচ্ছে, যাতে চামড়ার মধ্যে এই সরু সরু আর বিশাল বড়শিগুলো গাঁথা হবে। সত্যি দেখতে আমার এত ভয় লাগছে, তোমাদের কি বলবো। তো দেখো তোমরা, এই যে দুখানা বড়শি কিন্তু নিয়ে আসা হয়ে গেছে, আর এই বড়শিগুলো এই গাঁথা হচ্ছে। দেখো এবার কিন্তু ফোটানো হচ্ছে এই বড়শিটা।
তো মন্দিরের ভেতর থেকে এবার ঠিক কিন্তু ওই বর্ষিকাতা সন্ন্যাসীকে বাইরে চড়কের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে সেই চড়কের উপর এই বর্ষি গাথা যেটা দেখালাম এটার সাথে কিন্তু ঘুরবে। তো চলো মাটিকে অবশ্যই দেখা যাচ্ছে। তো যেমনটা দেখতে পাচ্ছ, যে লোকটাকে কিন্তু বড়শি নিয়ে ঘুরবে তার পিছনে কিন্তু অলরেডি বড়শি গাঁথা হয়ে গেছে। আর ওই যে যাচ্ছে লোকটা প্রদর্শন করতে করতে। তো যেমনটা দেখতে পাচ্ছ, বড়শি গাঁথা লোকটা কিন্তু এখানে চলে এসেছে। আর এর মধ্যে কিন্তু পুনরায় আবার ঠিকঠাক করা হচ্ছে, ঘুরে ঘুরে দেখে নেওয়া হচ্ছে যে ঠিকঠাক আছে কিনা। আর এই বড়শি গাঁথা সময় নিয়েছে কিন্তু প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে। এতক্ষণ আমরা বসেছিলাম, প্রায় সন্ধ্যের মুখে এখন। তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু চালু হবে সেই বড়শি গেঁথে চড়কের উপর ঘোরানো। তো এখন বাজে বিকাল 5:30 মতো। এর মধ্যে দেখো কত বিরাট পরিমাণে লোকজন চলে এসে, প্রচুর পরিমাণে লোক এসে। কত পরিমাণে লোক এসে তোমরা ক্যামেরাতে দেখে বোঝা যাচ্ছে, বুঝতে পারছো কত বিশাল পরিমাণ লোক বর্তমানে চলে এসছে। আর এদিকে কিন্তু সেই লোকটা কিন্তু তোলা হয়েছে চড়কের উপর, যিনি চড়কে বড়শি গিতে ঘুরবেন। বিশ্ব বিশ্ব তো দেখো এর মধ্যে কিন্তু ঘোরানোর চমক। আর দেখো দুখানা বড়শি কিভাবে ঘুরছে। আর যিনি বড়শিতে এখন উঠে আছে একদম মাছের মতো। আর দেখতে কিন্তু খুব ভয়ানক লাগছে, অসুবিধা হবে না। তো লোকটা দেখো, আমাদের নিচে ভয় লাগছে, দুর্দান্ত ভয় লাগছে, ভয়ঙ্কর ভয় লাগছে। আর লোকটা কিন্তু বলছে যে আরও জোরে ঘোরাও। দেখো কি পরিমাণ। আর লোকটা ওয়েট যদি 70 কেজি হয়, এটাতে ওজন কিন্তু 10 গুণ প্রায় বেড়ে প্রায় 700 কেজি 500 কেজি হয়ে যাচ্ছে। তো দেখো কি বিরাট পরিমাণে ঘুরছে, কি জোরে ঘুরছে, তোমরা না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবে। শুধুমাত্র এইটা কিন্তু চমক নয় যে এইটুকুই শুধু ঘুরছে, এরকম নয়। এরপরে কিন্তু প্রচুর ভারী ভারী জিনিসপত্র নিয়ে ঘুরবে। তো প্রচুর পরিমাণে লোক কিন্তু এর মধ্যে চলে এসছে, প্রচুর লোক ভিডিও করছে। আর ঢাকের আওয়াজটা কিন্তু সেই লাগছে। তো একটা জিনিস ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবে, নিচে যে চড়কটা নিচে যেটা ঘোরানো হচ্ছে সেখানেও লোকজন কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, যাতে উপর দিকে উঠে না যায়, তাহলে কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে। নিচে প্রচুর পরিমাণে লোক কিন্তু এটা ঘোরাচ্ছে, প্রচুর লোক। আর কত পরিমাণে লোক শুধু ঘোরাচ্ছে, ব্যাপারটা দেখো। সত্যি খুব রোমহর্ষক ব্যাপার আর খুব ভয়ানক। আর সত্যি আমাদের এই মুহূর্তে খুব ভয় লাগছে। আর প্রচুর পরিমাণে নিচে কিন্তু লোক আছে। আর উপরে দেখতে পাচ্ছ একটা লোকই কিন্তু ঘুরছে বড়শি দিয়ে। তো এর মধ্যে কিন্তু চালু হয়ে গেছে পুনরায় বড়শি বাঁধা নিয়ে, বড়শি বাঁধা চড়ক। আর এরপর কিন্তু এর মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে মানুষ, যেটা দিয়ে ঘোলায় পেন্ডুলাম টাইপের, তার নিচে কিন্তু ডবল মানুষ চলে এসছে। কারণ এর মধ্যে কিন্তু যিনি ঝুলছেন তার কিন্তু ওয়েটটাও অনেক বেশি পরিমাণে লাগবে। কারণ যেমনটা আগে বলেছিলাম যে এবার কিন্তু একটি বড় ঢাক নেবে। তো কাঁসা ছেড়ে এবার কিন্তু একটা বড় ঢাক নিয়েছে, বড় ভাগ, যার ওজন প্রায় 30 কেজির উপরে, 20-30 কেজি হবে। তো ঢাকটা শুধু নেয়নি কিন্তু, যেটা আশ্চর্যের বিষয় হলো ঢাকটা কিন্তু রীতিমতো বাজাচ্ছে। তো দেখো প্রচুর পরিমাণে প্রেসার পড়ে, কিন্তু প্রচুর প্রেসার পড়ে। আর প্রচুর কিন্তু ওয়েটই হয়, মানে একদম দুখানা বর্ষির উপর দাঁড়িয়ে এই ঢাক বাজানো কিন্তু সত্যি একদম ছেলে খেলা নয়, মানে খুব বিপজ্জনক আর রিস্কি এটা কাজটা। তো সত্যি ভগবানের আশীর্বাদ ছাড়া কিন্তু এগুলো করা যায় না। তো আমরা তোমাকে দেখানোর চেষ্টা করছি, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। আর অবশ্যই শিবের ভক্ত হলে অবশ্যই বলবো একটা শেয়ার করে দিত ভিডিওটা। আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ভারী জিনিস নিয়ে কিন্তু এখন ঘুরছে। তো এই মুহূর্তে কিন্তু রয়েছে, স্থগিত রয়েছে 2-4 মিনিটের জন্য।
এখন বড়শি কি হয়তো খুলে গিয়েছে বা কিছু এরকম একটা ইস্যু হয়েছে, তো তার জন্য 2-4 মিনিটের জন্য বিশ্রাম নেওয়া হচ্ছে। আবারও কিন্তু চালু হবে, আর এবার কিন্তু আরও বেশি রোমাঞ্চক হবে বলে মেলা কমিটি জানাচ্ছে। তো আবারও কিন্তু চালু হয়েছে পুনরায় বড়শির উপর চড়ো। আর এর মধ্যে এটা নিয়ে আছে। তো বর্ষিকাতা চড়কের কিন্তু এটাই কিন্তু চলছে শেষ পর্ব, আর এর মধ্যে কিন্তু প্রায় একদম সন্ধ্যা হয়ে গেছে, 6টা-15 মতো বাজে। আর লোকটা কিন্তু আমাদের যতটা ভয় লাগছে, লোকটা তার চেয়ে বেশি কিন্তু এনজয় করছে। আর এর মধ্যে যেমনটা দেখতে পাচ্ছ, সব দর্শক কিন্তু কিন্তু কেউ আর বসেনি, সবাই কিন্তু উঠে গিয়েছে। তো দেখতে পাচ্ছ কত রোমহর্ষক আর কত রিস্কি ব্যাপার, আর প্রচুর উপরে কিন্তু এখন আছে। আর যিনি উপরে উঠে আছে তিনি কিন্তু আরো বলছে যে ঘোরাতেই বলছে, মানে আমার কোনো নামই নিচ্ছে না। তো দেখো নিচে প্রচুর পরিমাণে কিন্তু লোক আছে যারা নিজের ভাতটাকে বহন করে রেখেছে, আর এরা নিচে যত ভাত দেবে ততই কিন্তু উপরে বর্ষিকাতা লোকটা উঠবে। দেখো কত উপরে, প্রচুর উপরে কিন্তু লোকটা রয়েছে। তো সন্ধ্যা অনেকটা হয়ে গেছে, এবার কিন্তু শেষ হয়ে গেল প্রায় বর্ষিকাতা। তো দেখি আর কিছু রোমাঞ্চক জিনিস তোমাকে দেখাতে পারি। সন্ধ্যা হয়ে গেছে, আর কত পরিমাণে মানুষ কিন্তু দেখছিল খালি দেখো, প্রচুর পরিমাণে মানুষ। আর এরপরে কিন্তু রয়েছে এখানকার লোকাল মেলা, চড়ক মেলা। তো সেটা দেখা করতে পারবো কিনা যাই না, আপাতত এইটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আস্তে আস্তে তো এই হলো চড়কের বর্ষির খেলার রোমহর্ষক ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে অবশ্যই বলবো ভিডিওটা শেয়ার করতে। তো চলো দেখা হচ্ছে পরের এরকম আরেকখানার রোমহর্ষক ভিডিও নিয়ে। ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।